আসসালামু আলাইকুম। আমি রুকসানা আক্তার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল থেকে বলছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি যারা শিক্ষকবৃন্দ আছেন এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা দেখবেন এই ভিডিওটি। আমাদের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল আপনারা অনেকেই জানেন যে এটি কেজি 1 থেকে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত, এবং আমাদের যে মাধ্যমিক শাখা সেটা হচ্ছে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। তাই আমরা তৃতীয় শ্রেণীর ক্লাস আমাদের মাধ্যমিক শাখায় হয় এবং আমরা শিক্ষকবৃন্দ আমরা নিজেরাই সেই ক্লাসগুলো নিয়ে থাকি, আমরা যারা সবাই যারা আছি। এখন আমি সেজন্য আজকে তৃতীয় শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তা হচ্ছে যে আপনারা জানেন যে নতুন কারিকুলামে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যে মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আমি 2 দিন আগে আমার ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট দিয়েছিলাম। সেটি হচ্ছে প্রথম প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ সম্পর্কিত এবং তৃতীয় শ্রেণীর মূল্যায়ন বিষয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। তো এখন যে কথাটি বলবো তা হচ্ছে যে দেখুন, আপনারা এখানে এনসিটিভির যে ওয়েবসাইটে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ হয়েছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর, এবং আমি সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথম এবং দ্বিতীয় শ্রেণী না করে আজকে যেহেতু আমি তৃতীয় শ্রেণীটা একটু দেখছিলাম, আমাদের যেহেতু এই শাখায় হয়, তাই আমি তৃতীয় শ্রেণী সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের যারা অভিভাবকবৃন্দ আছেন আপনারা দেখার জন্য অনুরোধ করছি, শিক্ষার্থীদের জন্য। যেহেতু এই বিষয়টি সম্পূর্ণ নতুন, তাই হয়তো অনেকেরই এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউজ আছেন, অভিভাবক সহ। তো এখানে 18 এপ্রিল 2024 সর্বশেষ এই তথ্য হালনাগাদ করা হয় প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা। আমি আজকে নিয়ে বসেছি এখানে আমার নিজের ক্লাসের জন্য দেখছিলাম বিজ্ঞানের শ্রেণী তৃতীয় শ্রেণীর মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য যা বলা হয়েছে তা এখানে সবই দেয়া আছে। আমাদের যারা হাই স্কুল সেকশনে আছি আমরা ইতিমধ্যেই কিন্তু এই কার্যক্রম সম্পর্কে পরিচিত আছি। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী গত বছর আমাদের মূল্যায়ন কার্যক্রম আমরা পরিচালনা করেছি। সেটা ছিল শিকনকালীন মূল্যায়ন এবং আমাদের যে সামষ্টিক মূল্যায়ন, সবই আমাদের ধারণা হয়ে গেছে অলরেডি। এখন আমি যেহেতু এবছর তৃতীয় শ্রেণীটা সম্পূর্ণ নতুন, তাই আমি এখানে তৃতীয় শ্রেণী সম্পর্কে একটু আলোচনা করছি। 2024 সালে তৃতীয় শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনায় এখানে শিক্ষকদের কিছু করণীয় সম্পর্কে বলা হয়েছে। এখন কিন্তু আর তৃতীয় শ্রেণীতেও আর নম্বর দেওয়া যাবে না। আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 3টি মাত্রাকে মূল্যায়নের তথ্যে সংগ্রহ করার কথা বলা হয়েছে। এটা গুড, ভেরি গুড এবং এক্সিলেন্ট। শিক্ষকরা এই 3টি মাত্রাতে পারদর্শিতা নির্দেশকের ভিত্তিতে তাদেরকে গুড, ভেরি গুড এবং এক্সিলেন্ট শব্দ দিয়ে তাদেরকে মূল্যায়ন করবেন। এক্ষেত্রে আমরা যে কাজটি করেছি, আমি কতক্ষণ বসে বসে এগুলো কাজ করছিলাম, তা হলো যে আমরা এই পরিশিষ্ট একে, যে আমি এটা আপলোড দিয়ে দিব, পরিশিষ্ট একে এখানে শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতা দেয়া আছে। এই যোগ্যতাতে কিন্তু একটা পিআই দেয়া আছে। এই শিক্ষকবৃন্দ এই পিআইগুলোই কিন্তু শিক্ষার্থীদের পিআইগুলোই কিন্তু যাচাই মূল্যায়ন করবেন কিভাবে সে তার পারদর্শিতার মাত্রাটা এবং নির্দেশকটা এখানে দেওয়া আছে। দেখুন, এখানে একটা পারদর্শিতার নির্দেশক দেওয়া আছে। চারপাশের পরিবেশে উদ্ভিদের বাহ্যিক অঙ্গের গঠন ও কাজ উপলব্ধি করে এদের গুরুত্ব ব্যাখ্যা করতে পারছে, এটা হচ্ছে তার পারদর্শিতার নির্দেশক। এটা যেমন আমরা প্রথম অধ্যায়ে যে অংশটা আছে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ে উদ্ভিদ সম্পর্কিত, সেখানে যে বিষয়টা আছে সেটার উপরই যদি সে এইটাকে
দেখুন এখানে আছে কিন্তু শিক্ষক যেভাবে মূল্যায়ন করবেন সেটা সে খুব ভালোভাবে যদি আয়ত্তে আনতে পারে, যুক্তিসহ ব্যাখ্যা করতে পারে। কি কি ব্যাখ্যা করতে পারে? উদ্ভিদের বাহ্যিক অঙ্গের গঠন ও কাজ উপলব্ধি করে পৃথকভাবে প্রত্যেকটি অঙ্গের গুরুত্ব যুক্তি সহকারে ব্যাখ্যা করতে যদি পারে, তাহলে কিন্তু এই যে দেখুন এখানে তাকে উত্তম। তারপরে হচ্ছে যদি মোটামুটি পারে, কি কি করতে পারে, গুরুত্ব প্রকাশ করতে পারে, তাহলে কিন্তু তাকে খুব ভালো দেয়া হবে। আর যদি সে গঠন কাজ উপলব্ধি করে গুরুত্ব প্রকাশ করতে পারে, বলতে পারে, তাহলে ভালো। অর্থাৎ সে কিন্তু এই যে উদ্ভিদের বাহ্যিক গঠনের কাজ, এই অংশটা কিন্তু সে খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। শিক্ষক যেহেতু আমাদের 18 তারিখ এটি তথ্য হালনাগাদ হয়েছে, বন্ধ করলেই মানে স্কুল খুললেই আমরা শিক্ষকবৃন্দ প্রস্তুতি নিচ্ছেন যে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা করার। এবং এই শিক্ষণকালীন মূল্যায়নে পড়া নাই বললে হবে না। শিক্ষার্থী যদি ভালোভাবে এই বিষয়গুলো বলতে পারে বা প্রকাশ করতে পারে, তাহলে কিন্তু তার রেজাল্ট শিটে সেই রকমই আসবে। অর্থাৎ সে উত্তম পাচ্ছে নাকি খুব ভালো, সেটা কিন্তু তার সেটা মূল্যায়ন করবেন শিক্ষক। এবং মূল্যায়নের জন্য সম্পূর্ণ তথ্য এখানে কিভাবে করতে হবে সবই দেয়া আছে। যেহেতু অভিভাবকদের এটা নিয়ে সংশয়, তাই আমি এটা এত কথা বলছি আর কি। তারপরে ধরেন এখানে আছে PI2 হচ্ছে আপনার পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রাণীর বিভিন্ন বাহ্যিক অঙ্গের গঠন ও কাজ উপলব্ধি করে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া। এটা আমরা বইয়ে প্রাণীর যে বৈশিষ্ট্য গঠন আছে সেখান থেকে কিন্তু আমরা এই 2 নাম্বার PI-টা মূল্যায়ন করব। দেখুন এইটা হচ্ছে তার পারদর্শিতার নির্দেশক। অর্থাৎ এই নির্দেশকের ভিত্তিতেই কিন্তু শিক্ষক মূল্যায়ন করবেন শিক্ষার্থীদের। যদি এখানেও সেম একইভাবে যদি সে শুধু গঠন আর কাজ উপলব্ধি করে গুরুত্ব প্রকাশ করতে পারে, তাহলে সে ভালো পাচ্ছে, গুড পাচ্ছে। আর ভেরি গুড পাবে যখন সে গঠন ও কাজ উপলব্ধি করে পৃথকভাবে প্রত্যেকটি অঙ্গের গুরুত্ব প্রকাশ করতে পারে। আর যদি সে চারপাশের পরিবেশে প্রাণীর বাহ্যিক অঙ্গের গঠন ও কাজ উপলব্ধি করে পৃথকভাবে প্রত্যেকটি অঙ্গের গুরুত্ব যুক্তি সহকারে ব্যাখ্যা করতে পারে, তাহলেই সে পাবে এক্সেলেন্ট। আশা করছি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমি বলছিলাম PI2। তারপরে যাচ্ছি আমি PI3 এবং 4-এ। দেখুন এখানে আমি আগেই বলেছি যে এটা হচ্ছে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা। অর্থাৎ শিক্ষার্থীরা এখন কিন্তু এই যোগ্যতাগুলো অর্জন করবে। যোগ্যতা কি দেওয়া আছে 3 নম্বরে হচ্ছে এখানে 1-3 আছে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে জীবের শ্রেণীকরণ করতে পারা এবং পরিবেশের জীবের বৈচিত্র্য রক্ষায় যত্নশীল হওয়া। এটা হচ্ছে তার যোগ্যতা। এই যোগ্যতাটা অর্জন করতে হবে। অর্থাৎ এইটা সে কতটুকু করতে পেরেছে তার উপর ভিত্তি করে তার কিন্তু এখানে PI আছে 1-2টা। এইখানে দেখতে পাচ্ছি তার PI হচ্ছে 2টা, অর্থাৎ 3 এবং 4 নাম্বার PI। এই 3 এবং 4 নাম্বার PI এর জন্য যদি সে খুব ভালোভাবে, অর্থাৎ যেভাবে চাওয়া হয়েছে, পর্যবেক্ষণের ভিত্তিতে চারপাশের পরিবেশে বিভিন্ন জীবের বৈশিষ্ট্য উল্লেখ সহ শ্রেণীকরণ যুক্তি সহকারে ব্যাখ্যা করতে পারে যদি, তাহলে এই 3 নাম্বার PI এর ক্ষেত্রে সে কিন্তু এক্সেলেন্ট পাচ্ছে। আর যদি সে বৈশিষ্ট্য উল্লেখ সহ শ্রেণীকরণ প্রকাশ করতে পারে, তাহলে সে ভেরি গুড পাচ্ছে। এবং যদি সে শ্রেণীকরণ পর্যবেক্ষণের ভিত্তিতে চারপাশের পরিবেশে বিভিন্ন জীবের শ্রেণীকরণ প্রকাশ করতে পারছে, অর্থাৎ মোটামুটি বলতে পারছে, তাহলে কিন্তু সে গুড পাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীদেরকে নম্বর না দিয়ে শিক্ষক মূল্যায়ন করবেন গুড, ভেরি গুড এবং এক্সেলেন্ট হিসাবে। তাহলে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছিলাম কিন্তু PI3, অর্থাৎ PI3 এর ক্ষেত্রে তার যে পারদর্শিতার নির্দেশক আছে সেটার ক্ষেত্রে সে কিভাবে এক্সিলেন্ট পাবে নাকি কিভাবে এক্সিলেন্ট পাবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সে কিন্তু ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ তাকে বলতে হবে। তার মানে আমরা যদি বলি যে পড়া নাই, তাহলে কিন্তু আমরা ভুল বলবো। কারণ শিক্ষকরা যখন মূল্যায়ন করবেন তখন কিন্তু তার কাছ থেকে একটা অবশ্যই তার প্রকাশ করতে হবে। এখানে কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে যে শিক্ষকের কাছে শিক্ষার্থী প্রকাশ করতে হবে সেটা যেভাবে সে, এমন যদি হয় যে সে বলতেই পারছে না, যে কোনো ভাবেই হোক, সে বোর্ডে দেখিয়ে বা শিক্ষক যেভাবে নেন যে কোনো ভাবে হলেও তাকে কিন্তু
উক্ত যোগ্যতার ভিত্তিতে তার শিক্ষকের প্রশ্নের উত্তর অর্থাৎ এই পারদর্শিতার নির্দেশকের ভিত্তিতে সে তার ভাব প্রকাশ করতে হবে এটা সম্পর্কে সে কি জানে। নিশ্চয় বুঝতে পারছেন যে এখানে গুড, ভেরি গুড এবং এক্সিলেন্ট পেতে হলে তাকে কিন্তু পড়তে হচ্ছে। এরপরে দেখি আমরা একই যোগ্যতার ক্ষেত্রে অর্থাৎ 1-3 যোগ্যতার ক্ষেত্রে আমরা তৃতীয় অধ্যায় সম্ভবত এটি আছে, এটা হচ্ছে 3 এবং 4 দেখেন 3 PI 3 এবং PI 4। এইটা দেখেন আমরা দেখলাম যে একটা হচ্ছে শ্রেণীকরণ, চারপাশের পরিবেশে বিভিন্ন জীবের শ্রেণীকরণ করতে পারা 3, আর পরিবেশে জীবের বৈচিত্র্য রক্ষায় যত্নশীল হতে পারা হচ্ছে 4 নাম্বার পারদর্শিতার নির্দেশক। এটার ক্ষেত্রে দেখেন যদি সে পরিবেশে জীবের বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রেখেছে এবং যদি সহপাঠীদের উদ্বুদ্ধ করতে পারে তাহলে এই যোগ্যতার জন্য এই ইয়ের জন্য পিআই সে কিন্তু এক্সিলেন্ট পাচ্ছে। আবার যদি পরিবেশে জীবের বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে তাহলে সে ভেরি গুড পাচ্ছে, নিজে যদি সচেষ্ট হয় তাহলে সে পাচ্ছে গুড। এখানে তাহলে আমরা পেলাম কি এই যোগ্যতার ক্ষেত্রে তার দুটা পিআই, একটা হচ্ছে তার চারপাশের পরিবেশের বিভিন্ন জীবের শ্রেণীকরণ করতে পারা আর আরেকটা হচ্ছে পরিবেশের জীবের বৈচিত্র্য রক্ষায় যত্নশীল হওয়া। তাহলে আমরা কি দেখলাম এখানে এক্সিলেন্ট পাওয়ার জন্য তাকে কিন্তু খুব ভালোভাবে এই বিষয়গুলো কিন্তু আয়ত্তে আনতে হবে। আমরা যারা আবারও বলছি পড়াশোনা নাই বলছি তারা ভুল বলছি, অবশ্যই সেটার জন্য মানি, কারণ হচ্ছে এই বিষয়গুলো যদি সে আয়ত্তে না আনে তাহলে কিন্তু শিক্ষক তাকে কোনোভাবেই এক্সিলেন্ট দিতে পারবে না, ভেরি গুডও দিতে পারবে না। কোনো মতে যদি কেউ একটা শিট রেডি করতে চায় তাহলে সেটা অবশ্যই কেউই করবে না, তাহলে গুড পর্যন্ত অর্থাৎ ভালো পর্যন্ত কিন্তু তারে অবশ্যই আমরা চেষ্টা করব যে সে যেন ভালোটাও পায়, কারণ হচ্ছে সে যেন কোনোভাবে একেবারে এই যোগ্যতাটা অর্জন থেকে বঞ্চিত না হয় সেটা যেন আমরা খেয়াল রাখি। খুব ভালো করতে হলে শিক্ষার্থীদেরকে অবশ্যই ভালোভাবে এই অধ্যায়টাকে আয়ত্তে আনতে হবে। আমি আশা করছি আমি বুঝাতে পেরেছি। আমরা পিআই 3 এবং 4 নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম যে শিক্ষার্থীরা কি করবে। শিক্ষার্থীরা বইটা ভালোভাবে পড়বে, মুখস্থ না করবে না, আগের মতো করে মুখস্থ করে লেখা লাগবে না, তাদের উপর সেই চাপ নেই, কিন্তু সেজন্য এটা ভালোভাবে আয়ত্তে আনতে পারে। আমরা যারা অভিভাবক বৃন্দ আছি আমরা যেন সেটা খেয়াল করি, আমরা যারা শিক্ষক বৃন্দ আছি সেটা আমরা যেন অবশ্যই তাদের সাথে এই নির্দেশক পারদর্শিতার নির্দেশক নিয়ে আলোচনা করি, এই যোগ্যতাটা খেয়াল করি যে আমরা আসলে এটা করছি, তাদেরকে এই যোগ্যতা অর্জনে সাহায্য করছি কি না। পরবর্তী যে যোগ্যতাটা সেটা দেখুন, পর্যবেক্ষণ ও শ্রেণীকরণের মাধ্যমে খাদ্যের উৎস, পুষ্টি ও পুষ্টি উপাদানের কাজ ও মানবদেহে এদের প্রয়োজনীয়তা জেনে সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হওয়া। দেখুন এখানে আছে কি, এখানে আছে হচ্ছে পিআই হচ্ছে 5-এর ক্ষেত্রে নির্দিষ্ট পারদর্শিতার নির্দেশক দেয়া আছে মানবদেহে এদের প্রয়োজনীয়তা জেনে সুস্থ জীবনযাপন করতে পারছে। এটা হচ্ছে কিসের ভিত্তিতে? পুষ্টি উপাদানের কাজ ও মানবদেহে এদের প্রয়োজনীয়তা জেনে সুস্থ জীবনযাপন করতে পারছে। এখানে আমরা ভালো পেতে হলে দেখছি যে পুষ্টি উপাদান সম্পর্কে জানা, কাজ এবং মানবদেহে এদের প্রয়োজনীয়তা প্রকাশ করতে যদি পারে তাহলে সে পাচ্ছে গুড। যদি সে শুধু প্রকাশ নয় দৈনন্দিন খাদ্য নির্বাচন করতে পারে তাহলে সে পাচ্ছে ভেরি গুড, এবং এক্সিলেন্ট পাওয়ার জন্য তাকে আরো একটু অ্যাডভান্স জানতে হবে। কি সেটা? সঠিক কাজ এবং প্রয়োজনীয়তা জেনে সঠিক দৈনন্দিন খাদ্য গ্রহণ করে সুস্থ জীবনযাপন করতে পারছে, মানে সে আসলে ওইটা কন্টিনিউ করছে যদি হয় যে বাস্তবে হচ্ছে তার জীবনের ক্ষেত্রে, তাহলে কিন্তু সে এখানে এক্সিলেন্ট পাচ্ছে।
এরপর দেখুন আমি এখানে আছি পিআই 6-এ। বিশ্লেষণের মাধ্যমে নিরাপদ খাদ্য ও পানীয়ের পুষ্টিগুণ এবং মানবদেহে অনিরাপদ খাদ্য এবং পানীয়ের প্রভাব সম্পর্কে ধারণা লাভ করে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ হওয়া। এখানে 6 নম্বর পিআই। এই 6 নম্বর পিআই এর ক্ষেত্রে নিরাপদ খাদ্য পানীয় এর পুষ্টিগুণ এবং মানবদেহে অনিরাপদ খাদ্য ও পানীয়ের প্রভাব সম্পর্কে জেনে সুস্থ জীবনযাপন করতে পারছে। ওই যে আগে যেটা বলছিলাম, যদি সেটা তার নিজের জীবনযাপনের ক্ষেত্রে প্রভাব তৈরি করতে পারে, তাহলে সেটা হচ্ছে এক্সেলেন্ট পাবে। যদি সে সঠিক খাদ্য নির্বাচন করতে তাহলে ভেরি গুড। এবং যদি সে এখানে আছে দেখুন নিরাপদ খাদ্য ও পানীয়ের পুষ্টিগুণ এবং মানবদেহে অনিরাপদ খাদ্য ও পানীয়ের প্রভাব প্রকাশ করতে পারছে, অর্থাৎ শুধু বলতে পারছে। সবই তো বলবে, প্রকাশ করবে, তো বলতে পারলে শুধু যদি এই বিষয়টা বলতে পারে, প্রভাব বলতে পারে, পুষ্টিগুণ বলতে পারে, তাহলে সে কিন্তু গুড পাচ্ছে। ভেরি গুড পাওয়ার জন্য তাকে কি করতে হবে, আরো একটু অ্যাডভান্স জানতে হবে। শুধু প্রভাব না, খাদ্য নির্বাচনও জানতে হবে তাকে। আর যদি সেটা আরো অ্যাডভান্স হয়, অর্থাৎ সে আসলে বাস্তবেও এগুলো ব্যবহার করার মতো তার সেই রকম প্রকাশ করতে পারে যে আসলে সে এটা সঠিক খাদ্য নির্বাচন এবং পানীয় প্রভাব জেনে যদি সে আসলে নিরাপদ খাদ্য গ্রহণে সচেষ্ট হওয়া, বা দেখা গেল যে সে আসলে সুস্থ জীবনযাপন করছে, সঠিক খাদ্য গ্রহণ করে সুস্থ জীবনযাপন করতে পারছে, তাহলেই তাকে দেয়া হবে এখানে এক্সেলেন্ট। আমরা দেখছিলাম তৃতীয় শ্রেণীর নতুন কারিকুলামের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিক্ষক নির্দেশিকা। আমি আবার বলছি, আমাদের দি ফ্লাওয়ার্স কেজিএন হাই স্কুলের মাধ্যমিক শাখায় আমরা তৃতীয় শ্রেণী থেকে শুরু আমাদের ক্লাস, এবং আমরা সেজন্য তৃতীয় শ্রেণীর ক্লাস নিয়ে থাকি। আমরা প্রায় বিজ্ঞানের শিক্ষক যারা আছি, সেজন্যই আমি মূলত এই লাইভটা করছি, যেহেতু বিষয়টা খুবই সাম্প্রতিক এবং অনেকেরই সেটা জানা নেই। এবং আমাদের যারা অভিভাবকবৃন্দ আছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, তাদের অনেকেরই কিন্তু বিষয়গুলো জানা নেই যে আসলে বাচ্চারা কি করবে, পরীক্ষা হবে কি হবে না। আসলে আমাদের নতুন কারিকুলাম আমরা জানি যে আগের মতো করে নম্বর দিয়ে পরীক্ষা নেই, কিন্তু আসলে যে পরীক্ষার মতো করে এই শিক্ষক মূল্যায়ন করছেন বা করবেন, যেহেতু নতুন আসছে তৃতীয় শ্রেণীতে এই পদ্ধতি, তাই আমি সকলের অবগতির জন্য এই ভিডিওটা করছি। আশা করছি অভিভাবকবৃন্দ এই ভিডিওটা দেখবেন। এখন আছে এখানে দেখুন, আমি 7 নাম্বার পিআইয়ে যাই। 7 নাম্বারে আছে পর্যবেক্ষণের মাধ্যমে ভৌত ধর্মের ভিত্তিতে পরিচিত পরিবেশে পদার্থের বিভিন্ন অবস্থা শনাক্ত ও বৈশিষ্ট্য তুলনা করতে উদ্বুদ্ধ হওয়া। এখানে পিআই হচ্ছে 7 এবং 8। এই 7-এর জন্য আছে একটা পারদর্শিতার নির্দেশক এবং 8-এর জন্য আছে একটা। 7-এর জন্য কি আছে দেখুন, পর্যবেক্ষণের মাধ্যমে ভৌত ধর্মের ভিত্তিতে পরিচিত পরিবেশে পদার্থের বিভিন্ন অবস্থার মধ্যে তুলনা করতে পারছে। যদি সেটা শনাক্ত করা এবং প্রকাশ করতে পারে তাহলে গুড পাবে। যদি সে বৈশিষ্ট্য তুলনা করতে পারে, বিভিন্ন ভৌত ধর্মের ভিত্তিতে পরিচিত পরিবেশে পদার্থের বিভিন্ন অবস্থা শনাক্ত করে বৈশিষ্ট্য তুলনা করতে পারে, তাহলে পাচ্ছে ভেরি গুড। আর এক্সেলেন্ট পাবে যখন সে ব্যাখ্যা করতে পারবে আগ্রহের সাথে। তাহলে মানে অবশ্যই বুঝতে পারছেন, সকল এক্সেলেন্টেই কিন্তু, আমি আরো যে বিষয়গুলো দেখব, সকল এক্সেলেন্টে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু অনেক অ্যাডভান্স থাকতে হবে, বুঝতেই পারছেন। একটা বিষয় শুধু মুখস্থ করে গেল সে কিন্তু সেটা অনুধাবন করতে পারতো না, কিন্তু এখন এক্সেলেন্ট পেতে হলে তাকে সেটা অবশ্যই খুব ভালোভাবে আয়ত্তে এনে অনুধাবন করে প্রকাশ করতে হবে। শিক্ষক সেই প্রকাশের ব্যবস্থা করবেন। 8 নম্বরে আছে পর্যবেক্ষণের মাধ্যমে ভৌত ধর্মের ভিত্তিতে পরিচিত পরিবেশে পদার্থের বিভিন্ন অবস্থার তুলনা করতে পারবে। এটা হচ্ছে তার পারদর্শিতার নির্দেশক। এখানে ভালো পেতে হলে সে বিভিন্ন অবস্থার পরিচিত পরিবেশে পদার্থ বিভিন্ন অবস্থার পরীক্ষণ সম্পন্ন করতে যদি পারে, তাহলে
এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ভিত্তিতে, তাহলে সে গুড পাচ্ছে। ভেরি গুড পাওয়ার জন্য তাকে বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে, আর এক্সিলেন্ট পাওয়ার জন্য তাকে আরো বেশি অ্যাডভান্স হতে হবে। সেটা হলো যে সে পরীক্ষা সম্পন্ন করে বৈশিষ্ট্য তুলনা করতে পারে। আমি আবারও বলছি, এখানে কিন্তু আমাদের যে বিজ্ঞান বিষয়ের আমরা এই এখন বসে বসে আর কি মোটামুটি আমরা যারা আমার পার্টনারদের সাথে, যেহেতু এক একটা সেকশন এক একজন পাই আমরা, তো আমরা এখন কি করেছি, আমরা বসে বসে ঠিক করলাম যে আসলে ঠিক কতটুকু আমরা যেতে পারি। পিআই হচ্ছে এখানে দেখুন 9 নাম্বার আছে, তারপর আছে হচ্ছে 10-11। আমরা এই যেহেতু বছর একটা অর্ধবার্ষিকের সময়েই বলতে গেলে ঠিক এতটুকু সময়েই একটা মূল্যায়ন হয়, তাই আমরা আপাতত আমরা রেকর্ড করব ঠিক করেছি আমরা এই 11 নম্বর পিআই পর্যন্ত। অর্থাৎ 11 নম্বর পিআই পর্যন্ত যেতে হলে আমাদেরকে কিন্তু এখানে যে আমাদের এই দেখুন 8 পর্যন্ত যাওয়া লাগবে আমাদের। অর্থাৎ আমরা এখানে শক্তি পর্যন্ত রাখছি আর কি। এই আপাতত আমাদের স্কুল খোলার পরেই আমরা প্রথমেই যে কাজটা করব, আমাদের এই শক্তি বিষয়বস্তু পর্যন্ত আমরা এই 11টি পিআই এর মূল্যায়ন করব। সেটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। আমি আবার বলছি, নতুন কারিকুলামে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য আমি এখানে আলোচনা করছিলাম শিক্ষকদের করণীয় সম্পর্কে। শিক্ষকরা কি করবেন? শিক্ষকরা যে কাজটি করবেন তা হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড করবেন। তো আমরা এই দেখুন 11 পর্যন্ত আমরা চিন্তা করেছি, আপাতত একটা শীট রেডি করছি আর কি। তো এরপরের গুলো আমি একটু দেখাই। পরেরটা হচ্ছে পিআই 12 আছে, 13-14, তারপর হচ্ছে 15-16, 17, 18, 19-20, 21-22, এই হলো 22টা। অর্থাৎ 22টা রাখার কারণে সর্বমোট 22টা হয়, আমরা আপাতত 11টা কমপ্লিট করার চেষ্টা করব এই বন্ধ খোলার পর থেকে। আপাতত 11টার রাখার আমাদের একটা টার্গেট নিয়েছি আর কি আমরা। তো যারা শিক্ষার্থীরা আছে আমাদের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের, তোমরা অবশ্যই তোমাদের যে শক্তি বিষয়বস্তু পর্যন্ত তোমরা ভালোভাবে অবশ্যই বাড়িতে ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবে। এর ভিতরে যা যা আছে শিক্ষক ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবে। আমাদের এগুলো বাড়িতে জাস্ট বইটা নেড়ে ছেড়ে দেখলেই হবে। অভিভাবক বৃন্দ সেগুলো একটু অনেকেই পড়ান, যার জন্য অনেকে খবর নেন যে আসলে কি হচ্ছে, ম্যাডাম কিভাবে পড়াবো। তো আমি বলবো যে আপনারা বিজ্ঞানের ক্ষেত্রে শক্তি অধ্যায় পর্যন্ত বিষয়বস্তু পর্যন্ত আপনারা একটু তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মূল্যায়নের কাজটা, তাদেরকে বোঝানোর কাজটা, এই সব কাজ কিন্তু শিক্ষকের। শিক্ষক সেটা শিক্ষার্থীকে ভালোভাবে আরো ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করা, সেটা কিন্তু আমাদের দায়িত্ব। তো এখন আমি যে কারণে বলছিলাম সেটা হলো যে অনেক অভিভাবকদের এটা ধারণা নেই, হয়তো বা বাচ্চাদের মুখস্থ করাবেন, সেটা যেন না করি আমরা। আমাদের বাচ্চারা আগের মতো পরীক্ষা দিচ্ছে না। এখন কিন্তু সম্পূর্ণ সাম্প্রতিক তথ্য, সর্বশেষ আপডেট তথ্য হচ্ছে যে শিক্ষার্থীদেরকে এভাবে মূল্যায়ন করতে হবে। আমরা শিক্ষকরা করবো, সেটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। এবং আগের বছরে আমরা জানি 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতে এটা ছিল শুধু, এই বছর 7, 8ম এবং 9ম শ্রেণী, এবং আমাদের আগের বছরে 1 ছিল। এবছর আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, এই 3টা শ্রেণীতে কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না। এখানে আমরা কি করব, শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড করে রাখবো। কিভাবে রেকর্ড করে রাখবো সেগুলো কিন্তু এখানে দেয়া আছে, আমি দেখাই আপনাদেরকে। পরিশিষ্ট 2-এ দেখুন, এই যে আছে একটা শীট, দেখুন এখানে পরিশিষ্ট 2, এই যে মনে করুন এখানে এইটা লেখা কিন্তু আমার না, এটা হচ্ছে এই ওনাদের দেয়া ওয়েবসাইট থেকে পেয়েছি।
শিক্ষার্থীর পারদর্শিতা রেকর্ড সংগ্রহের ছক। দেখুন এভাবে এই ছকগুলো আছে, আমরা কি করতে পারি, খালিগুলাকে ফটোকপি করতে পারি। যেভাবে যেগুলো খালি আছে এগুলোকে আমরা প্রিন্ট করে ফটোকপি করে এখানে আমরা তথ্যগুলোকে রেকর্ড রাখতে পারি। কিভাবে আমরা রাখবো সেটাও কিন্তু ওনারা বলে দিয়েছেন, যে এভাবে আমরা নাম লিখে এখানে আমরা পিআই নাম্বারটা লিখবো। পিআই নাম্বারটা লিখে আমরা কি করব, এই শীটটা দেখুন, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট দেওয়া আছে। এভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা সেটাকে কি করব, একটা টিক চিহ্ন দিয়ে দিব। আর যদি আমরা মনে করি ওই যে এখানে এভাবে আমরা যদি গুড ভালো করে, তাহলে আমরা গুড দিব, এক্সিলেন্ট হলে দিব। এখন আমি যেটা করব আর কি, আমরা ঠিক করেছি এই শীটগুলোকে আমরা প্রিন্ট করে সেখানে শিক্ষার্থীদের নাম লেখা থাকবে। এবং আমরা যখনই যে পিআইটা, যেমন ধরুন আমি এখানে 1 নম্বর পিআইটা লিখলাম, এখানে এই 1 নম্বর পিআই এর ক্ষেত্রে তার অবস্থা কি সেটা কিন্তু আমি এখানে রেকর্ড করে রেখে দেবো। এভাবে এখানে আমি 10টা পিআই রেকর্ড করতে পারবো। আমার যেহেতু এখানে ঘর আছে, এখানে 10টা, আমি 10টা পিআই রেকর্ড করতে পারবো। আমরা যেহেতু এই টার্গেট হচ্ছে, আপাতত টার্গেট হচ্ছে আমাদের 11টা, তাই বা 12টা যদি হয় আমাদের, কারো 10টা যদি আমরা নেই তাহলে আমরা এই একটা শীটে করতে পারবো, আর এর চেয়ে বেশি হলে আমরা আরেকটা শীট নিতে পারি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এবং এখানে দেখুন পরিষ্কারভাবে দেয়া আছে যে রিপোর্ট কার্ড তৈরির বিষয়গুলো দেয়া আছে এই মূল্যায়ন নির্দেশিকায়। সবই পাবেন আপনারা। আমি কিন্তু এখানে আমার একটা পোস্টে দিয়ে দিয়েছি, এবং একটু আগে, মনে হয় 1 ঘন্টা আগে আবার আমি সেটা শেয়ার করেছি। ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা যারা চান, আগ্রহী, আপনারা অবশ্যই এটা অবশ্যই দেখে নিতে পারেন, ওয়েবসাইটে ভিজিট করবেন। এবং এখানে দেখুন ষান্মাসিক এর জন্য আর বার্ষিকের জন্য একই রকম করে রিপোর্ট কার্ড দেওয়া আছে, পারদর্শিতার সনদ। ষান্মাসিকের আগে আমি কিন্তু বলেছিলাম যে আমাদের একটা টার্গেট হচ্ছে, আমরা বিজ্ঞানের ক্ষেত্রে যা করব সেটা হলো যে আমি বিজ্ঞানের ক্ষেত্রে 11টা চেষ্টা করব আর কি। দেখুন এখানে আমি ঠিক করেছি যে এই শক্তি বিষয়বস্তু পর্যন্ত, কিন্তু অধ্যায় 5 পর্যন্ত আমার যে শিক্ষার্থীদের জন্য আমি শীট রেডি করছি, অধ্যায় 5 পর্যন্ত হচ্ছে আমার পিআই হচ্ছে 11টা। দেখুন এখানে এই যে অধ্যায় 5, দেখুন অধ্যায় 5 পর্যন্ত হচ্ছে 11টা। তো এখন আমি তাহলে কোনটায় কতটা পেলাম একটু হিসাবটা দেখাই। যেহেতু আজকে বিজ্ঞান ধরেছি, আমি বিজ্ঞানটা ক্লিয়ার করি। দেখুন এখানে হচ্ছে অধ্যায় 1-এ উদ্ভিদ পরিচিতি, 3য় শ্রেণীর বিজ্ঞান আমি দেখাচ্ছিলাম। এখানে হচ্ছে পিআই 1, তারপরে হচ্ছে প্রাণী পরিচিতি হচ্ছে পিআই 2, আর হচ্ছে 3 নম্বর, দেখুন 3 নম্বরটা হচ্ছে জীবের শ্রেণীকরণ ও পরিবেশের জীবের বৈচিত্র্য, যেটা সেটা দেখি আমরা কোনটা। আমরা বইটা যদি দেখি তাহলে আমরা এই 2 নম্বর অধ্যায়ের অংশটা একটু ভালোভাবে দেখলেই আমরা দেখব যে এখানে শ্রেণীবিন্যাস সম্পর্কে আছে। অধ্যায় 3-এ আমরা দেখছি আছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য। এইটা হচ্ছে আমাদের পিআই। এই যে দেখুন এখানে পিআই হচ্ছে 5 এবং পিআই হচ্ছে 6। তারপর হচ্ছে আমাদের অধ্যায় হচ্ছে 4 হচ্ছে পদার্থ। এই পদার্থের ক্ষেত্রে আমাদের দেখুন এখানে আছে পিআই হচ্ছে 7 এবং পিআই 8।
আর হচ্ছে পর্যবেক্ষণ ও তুলনামূলক ভৌত ধর্মের ভিত্তিতে পদার্থের, এটা হচ্ছে 9, মানে 7, 8, 9। আর 10 এবং 11 হচ্ছে এইটার জন্য, অর্থাৎ অধ্যায় 5-এর শক্তি পর্যন্ত। অর্থাৎ প্রিয় অভিভাবকদের, শিক্ষার্থীদের জন্য আমরা এই ষান্মাসিকের শিক্ষণকালীন মূল্যায়ন করব অধ্যায় 5 পর্যন্ত। আশা করছি আমি বিষয়টা সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি। আমি আমাদের বিদ্যালয়ের কথা বলছি। আপনারা যারা শিক্ষকবৃন্দ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। আমার মনে হয় যে অর্ধেকটা নেয়াই আমাদের জন্য বেটার, যেহেতু 22টা দেওয়া আছে, প্রায় 22টা আছে, তাই আমরা এখানে নিলাম আর কি। এখানে নিলাম আমরা 11টা পিআই নিয়েছি আমি, যেহেতু মিলে যাচ্ছে। আমার শক্তি পর্যন্ত হচ্ছে আমার 11টা পিআই। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে। আমি একটু এগুলো নিয়ে বসছিলাম আর কি, আজকে স্কুলেই আছি এবং দেখলাম যে এখানে খুবই খুবই দরকার হয়ে পড়েছে, প্রয়োজন হয়ে গেল যে এই বিষয়টা বলা আমাদের, যেহেতু আমি এই বিষয়ের সাথে যুক্ত আছি। বিষয় বিজ্ঞান, 3য় শ্রেণী, শিক্ষাবর্ষ 2024। আমি বলছিলাম শিক্ষকদের জন্য যে নির্দেশনাগুলো আসছে মূল্যায়ন বিষয়, তা কোনো ভুল ত্রুটি করে থাকলে দায়ভার পুরাটাই আমার। আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল করে থাকি। আমি খুবই স্বতঃস্ফূর্তভাবে এই বিবৃতি করেছি। যদি কারো কাজে আসে তাহলে আমি খুবই ধন্য হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং পরবর্তী একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আমাদের যে সহকর্মীদের সাথে আলোচনা করে আমি পরবর্তী আপডেট দিব। 3য় শ্রেণীর জন্য হচ্ছে গণিত। আমি আবার বলছি, আমি এই লাইভটা করেছি আমাদের যারা অভিভাবকবৃন্দ আছেন তাদের সুবিধার জন্য, যাতে শিক্ষার্থীদেরকে নিজেরাই যে সাপোর্টটা দিয়ে থাকেন সেটা যেন ওনারা করতে পারেন এবং নিজেরা যেন আর কোনো কনফিউজ না থাকেন, সেজন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রুকসানা বলছিলাম, দি ফ্লাওয়ার্স কেজিএন হাই স্কুল মৌলভীবাজার থেকে। আমি কাজ করছিলাম নতুন কারিকুলামের, করেছি ইতিমধ্যে নতুন কারিকুলামের বিজ্ঞান বিষয়ের জেলা মাস্টার ট্রেনার হিসাবে। আমাদের 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর মূল্যায়নের একটা অভিজ্ঞতা সকলেরই আছে, বিজ্ঞান বিষয়ের শিক্ষক শুধু না, সকল বিষয়ের। যেহেতু 3য় শ্রেণীটা নতুন আসছে, তাই আজকে আমার এই উদ্যোগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।